হাই, আমি অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সেই কর্ডগুলো মন দিয়ে প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখে খুব তাড়াতাড়ি কর্ডগুলো তুলে নাও। আমি সেই কর্ডগুলোর ওপর যেগুলো আমি শিখিয়েছি তোমাদেরকে, ওই কর্ডের ওপর অনেক ভালো ভালো গান নিয়ে আসবো, কীভাবে গানের সাথে প্লে করতে হয় এবং স্ট্রামিং প্যাটার্ন, কোন স্ট্রামিং প্যাটার্নগুলো তোমরা করবে এবং সেগুলো কীভাবে প্লে করতে হয় এবং গান বাজাতে গেলে যে কনসেপ্টটা দরকার সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো তার আগে সব কর্ডগুলো মোটামুটি আমি তোমাদেরকে দিচ্ছি, আর কয়েকটা বাকি আছে। কর্ড তো প্রচুর হয়, কিন্তু যেগুলো লাগবে সেগুলো মোটামুটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে যে কর্ডটা তোমাদেরকে শেখাবো অল্টারনেটিভ কর্ড হিসাবে তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে এ সাস2। এ সাস2 কর্ডটা তোমরা এই মেজারের জায়গায় অল্টারনেটিভলি ইউজ করতে পারো, ঠিক আছে? এ সাস2। এবার দেখো, আমি অলরেডি তোমাদেরকে ফ্রেট, স্ট্রিং, ফিঙ্গারিং সব কিছু নিয়ে বলে দিয়েছি। সেগুলো আমি আলাদাভাবে কিছু বলছি না, ভিডিওটা বড়ও করছি না। খুব ছোট্ট করে যেহেতু খুব ইজিলি তোমরা এ সাস2 কর্ডটা প্লে করতে পারবে। তো সেটা হচ্ছে এ সাস2। তোমরা অলরেডি এই মেজারের যে শেপটা তোমরা জানো, এই মেজার শেপটা হচ্ছে এই যে আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই মেজার শেপ। ঠিক এই মেজার শেপটাই তোমরা ধরবে। যারা এই মেজার শেপ এই 3টে আঙুল ধরতে প্রবলেম হচ্ছে, অনেকে আছে যারা 3টে আঙুল ফেলতে প্রবলেম হয়, অনেকে আছে। এবার প্রবলেমের জন্য না, তোমরা চাইলে এই মেজারের জায়গায় এ সাস2 ইউজ করতে পারো, একটু অন্যরকম সাউন্ড হিসাবে, অন্যরকম সাউন্ড ইউজ করবে এই মানসিকতা নিয়ে। সো চলো, এই মেজার তোমরা জানো, জাস্ট এই 3টে আঙ্গুল। আমি এই মেজার নিয়ে আলাদাভাবে কিছু বলছি না, শুধু এই মেজারে ঠিক এই আঙ্গুলটাকে তুলে দেবে, পিঙ্কিটাকে তুলে দেবে। পিঙ্কিটাকে তুলে দিলে এই যে দুটো আঙ্গুল, এটা হয়ে গেল এ সাস2। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেকেন্ড ফিঙ্গারটা আমরা কোথায় রেখেছি? সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংয়ে, সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংয়ে আমরা সেকেন্ড আঙ্গুলটা লিখেছি। আর থার্ড ফিঙ্গারটা রেখেছি সেকেন্ড ফ্রেটেরই থার্ড স্ট্রিংয়ে। তাহলে এই দুটো আঙ্গুল রেখে করলেই তোমাদের হয়ে যাবে এ সাস2, ঠিক আছে? এটাও তুমি এই মেজারের জায়গায় অল্টারনেটিভ কর্ড হিসাবে এ সাস2 ইউজ করতে পারো। সো চলো, এই কর্ডটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। আচ্ছা, যেটা তোমাদের মেন বলা, যে কর্ডগুলো প্র্যাকটিস করবো, কিন্তু কর্ডের চেঞ্জগুলো কী করে করবো, কীভাবে প্র্যাকটিস করবো, এটা নিয়ে আমি একটা ভিডিও করব তোমাদের জন্য। যে কর্ডগুলো তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে প্র্যাকটিস করা উচিত, সেই কর্ডগুলোকে কীভাবে একটা কর্ড থেকে আরেকটা কর্ডে কীভাবে চেঞ্জ করবে, সেটা কীভাবে প্র্যাকটিস করা উচিত, এটারও একটা নিয়ম আছে, আমি সেটাও তোমাকে বলে দেবো। এখন আপাতত কর্ডগুলো তোলো একটা একটা করে, এবং একটা কর্ড থেকে আরেকটা কর্ডে যাবো, এটার জন্য একটা প্র্যাকটিস হয় প্রত্যেকটা কর্ডে কীভাবে যাব। তো এটার জন্য একটা প্র্যাকটিস সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কর্ডগুলো আগে ভালো করে তুলে নাও, সেই ভিডিও নিয়েও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি। সো ততদিন পর্যন্ত চলো, খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। কেমন লাগছে দাদার ভিডিও জানিও। যদি ভালো লাগে, আবার একই কথা, দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, আর অবশ্যই নিজেদের মানুষদের সাথে শেয়ার করো। সো চলো, ভালো থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো। অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।